tell them that it's a good. Oh, Bangladesh will win or? Yeah, of course we will want that Sri Lanka will win. We are acting like neutral party. Okay. এই ভদ্রলোক কিউরেটর কতটা মজা করে তিনি কথা বলেন, উইকেট সম্পর্কে ধারণাও দিলেন। এতটা মিশুক শ্রীলঙ্কান মানুষ, এটা আসলে ভাবনার বাইরে। এই মাঠেই বাংলাদেশ দল খেলবে আগামীকাল প্রথম ওয়ানডেতে, এবং আমাদেরকে ইভেন এটাও দেখানো হয়েছে কোন ড্রেসিং রুম বাংলাদেশ দল ব্যবহার করবে। এটা হচ্ছে হোম দল অর্থাৎ শ্রীলঙ্কা, তাদের যে ড্রেসিং রুম সেটি হচ্ছে এটি, এবং অপোজিট সাইডে বাংলাদেশ দলের যে ড্রেসিং রুম সেটাও আসলে আমাদেরকে দেখানো হয়েছে। আমরা একটু সেটা দেখব। সব থেকে দারুণ ব্যাপার, ওরা কোনো কিছুই গোপন করে না। So this is the Bangladesh dressing room. Okay. This is the washroom. Okay. No, I don't need to know that. This is enough. So it's a nice. Okay. সুতরাং ড্রেসিং রুম সবকিছু দেখা শেষ করে এবার আমরা একটু মাঠের দিকে যাচ্ছি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমরা দেখছি, এবং এখানকার সবাই খুব হাসি খুশি মিশুক। যখনই জানতে পারলো যে তারা বাংলাদেশ থেকে আমি এসেছি, তখন খুবই তারা সহযোগিতা করেছে। কিউরেটর তো নিজে ডেকে নিয়ে উইকেট দেখিয়েছে। আর ঠিক যেমনটা দেখছেন, প্রস্তুতি চলছে কিন্তু খুব জোরে সোরেই। আগামীকালকে কয়েক ঘন্টার বিরতি রয়েছে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে আমি আসলে এই মাঠ দেখতে এসেছি। এনসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি, অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এই মাঠের। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যে অনুমতি সেটি রয়েছে, এবং আমরা একটু আগেই উইকেট দেখে এসেছি। এখানকার বাংলাদেশের যে ড্রেসিং রুম রয়েছে সেটাও দেখে এসেছি। এই মাঠেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী অনূর্ধ্ব-19 দলের যে প্রথম ওয়ানডে ম্যাচ সেটা অনুষ্ঠিত হবে। এবং আমরা যেই ড্রেসিং রুম দেখে এসেছি, আমরা যে মাঠের উইকেট দেখে এসেছি, এবং কিউরেটরের সঙ্গে আমরা একটু মজা করে কথাও বলেছি। সেই যে ছোট্ট ক্লিপস গুলো আপনারা শুরুতে দেখেছেন, বাট দিস ইজ দ্য ভেন্যু, যেটা আসলে আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে এসেছি ম্যাচের আগের দিন। এবং যতটুকু আমি উইকেট দেখে মনে হয়েছে, উইকেটে ঘাস থাকছে এবং ভেরি গুড উইকেট। আমার কাছে মনে হয়েছে যে পেসারদের খুব ভালো সম্ভাবনা থাকবে যখন সকালের দিকে খেলাটা শুরু হবে, কারণ আমরা গতকালকে প্রস্তুতি ম্যাচে দেখেছি যে শ্রীলঙ্কান বলাররা তারা খুব দারুণ বল মুভ করাতে পারছেন, এবং সেটাকে তারা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে। বাংলাদেশও কিন্তু আসলে এই জায়গা থেকে আপনি ফাদের কথা বলতে পারেন, ইমনের কথা বলতে পারেন, তারা টু কুইক শ্রীলঙ্কার উইকেটে তারা কিন্তু দারুণ করার সামর্থ্য রাখে। এবং শ্রীলঙ্কা, আপনারা হয়তো বুঝতে পারছেন, প্রচুর বাতাসও এখানে আছে, যেহেতু এক পাশ ফাঁকা, সিটি রোডস এবং পাশে রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবে বাতাস পাস করার যে অ্যাবিলিটি সেটা কিন্তু রয়েছে, এবং বাতাস সবসময় থাকার কারণে বল কিন্তু একটু বেশি রিভার্স করার সুযোগ থাকবে। তাই বাংলাদেশ দল কিন্তু স্বাভাবিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে কালকের এই ম্যাচে খুব ক্যালকুলেটিভ ভাবেই বাংলাদেশকে নামতে হবে। এবং মনে রাখা ভালো যে বাংলাদেশ গত এশিয়া কাপে কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টেই আসলে ম্যাচটা হেরেছিল, যদিও শ্রীলঙ্কার ওই দল থেকে 5-6 জনের বয়স আসলে 19 বছরের বেশি হয়ে যাওয়ার কারণে তারা এখন দলে নেই। বাংলাদেশ দলেও অনেক বেশি পরিবর্তন হয়েছে, নতুন কিছু প্রসপেক্ট এসেছে। আমরা প্রস্তুতিগুলো দেখিয়েছি, এবং সেখানে আব্দুল্লাহর মতো বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন যারা নতুন করে দলে ফিরেছেন, তাদের নিয়ে সম্ভাবনা থাকছে। গতকালকে আব্দুল্লাহ দারুণ স্টার্ট করেছিলেন। নট অনলি আমি জাস্ট আব্দুল্লাহর নামটা এই জন্য বলছি কারণ মিডফিল্ডের পেজে আব্দুল্লাহকে নিয়ে একটা আলাদা কন্টেন্ট করা হয়েছে, বাট এভরি প্লেয়ার তারা আসলে খুব দারুণ ভাবে ছন্দে রয়েছে, তারা দারুণ ভাবে ফর্মে রয়েছে। তাই আসলে আমরা মোটামুটি কালকের ম্যাচ নিয়ে খুব দারুণ ভাবে আশায় আছি বাংলাদেশ দল ভালো করবে। এবং একই সাথে একটা কথা বলতে চাই, এই ম্যাচের আসলে যেহেতু কোনো ব্রডকাস্ট হচ্ছে না, তাই এই ম্যাচের সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা শুধুমাত্র জানতে পারবেন মিডফিল্ডের পর্দায়, এবং আমরা মিডফিল্ডে কিছু সময় পরপরই আসলে ম্যাচের আপডেট জানিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই মিডফিল্ডের সাথে থাকবেন ম্যাচের আগে। আচ্ছা, এই মাঠের অন্যান্য খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ একটু ঘুরে দেখা যাক। এই অংশটা একটা পুরাতন নাইট ক্লাব, যেটা এখন নষ্ট হয়ে গেছে। এটা একটা এই মাঠের সেই প্রথম দিককার যে দৃশ্য, প্রথম যখন মাঠ প্রতিষ্ঠা করা হয়েছিল তখনকার যে দরজা, যে জানালাগুলো ছিল, সেগুলোকে ঠিক এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে, সেই আধুনিক ক্লাবের আধুনিক বারের ব্যবস্থা আছে, ক্লাবের মেম্বারদের জন্য বসার জায়গা রয়েছে, সবকিছুই আছে। ম্যাচের আগের দিন এটাই ছিল আসলে প্রিভিউ এর শেষ ব্যাপার। বাংলাদেশ দল দারুণ ভাবে 6 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজটা আগামীকালকে শুরু করতে পারবে এই মাঠ থেকে, সেটাই প্রত্যাশা। আমরা মাঠের নামটা যেটা দেখতেছি CCC, অর্থাৎ CCC ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি যে গ্রাউন্ড রয়েছে, সেখান থেকে, কলম্বো থেকে আমি ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।